এবার আসেন অ্যাজমার ট্রিটমেন্ট। তাহলে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাজমা দুই রকমের হতে পারে। একটা হচ্ছে নর্মাল অ্যাজমা, আপনার কাছে একটা পেশেন্ট আসছে, সে লং টাইম সে অ্যাজমার ড্রাগস খাবে, এটা আমরা বলি স্টেপওয়াইজ ম্যানেজমেন্ট। আর একটা হচ্ছে আপনার কাছে একটা ইমার্জেন্সি পেশেন্ট আসলো যে একুইট এক্সাজারেশন অফ দ্য অ্যাজমা, অর্থাৎ তার অ্যাজমা ছিল, হঠাৎ করে 2-3 দিন আগে কী হয়েছে, তার অনেক বেশি পরিমাণে এটা এক্সাজারবেট হয়ে গেছে, তখন আপনি কী ট্রিটমেন্ট করবেন। তো এটা হচ্ছে একুইট এক্সাজারেশন অফ দ্য অ্যাজমা। আর এটা হচ্ছে স্টেবল ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাজমা, কি যে তার সারা জীবন খাইতে হবে বা 3 মাস 4 মাস ধরে সে খাবে, ওইটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট। যেটা আমরা প্রথমে পড়ে নিই যে আপনার কাছে একটা একুইট এক্সাজারেশন অফ দ্য অ্যাজমা নিয়ে পেশেন্ট আসলো, অর্থাৎ নর্মালি দেখবেন অ্যাজমা পেশেন্ট কিন্তু আপনার চেম্বারে আসবে না। কখন আসবে? যখনই এই অ্যাজমাটা এক্সাজারবেট করবে। তো যখনই আপনার কাছে একটা অ্যাজমার এক্সাজারবেট নিয়ে পেশেন্ট আসবে, তখন আপনারা তাকে কী করবেন, তাকে প্রথমে হসপিটালাইজেশন করবেন, করে তাকে হাই ফ্লো অক্সিজেন দেবেন। হাই ফ্লো অক্সিজেন কত? 94 থেকে 98%, বা 4 থেকে 8 লিটার, 4 থেকে 8 লিটার অক্সিজেন। তারপরে আমরা কী বলবেন, হাই ডোজ ব্রঙ্কোডাইলেটর দেবেন, যেমন সালবিটামল দিব, এবং সাথে কী দেবো, সিস্টেমিক স্টেরয়েড, ওরাল প্রেডনিসোলন। মনে রাখবেন অ্যাজমাতে কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড কেন দেয়? কারণ অ্যাজমাতে কী হয়, ইনফ্লামেশন হয়ে এয়ার ওয়েটা ব্লক হয়ে যায়। ইনফ্লামেশন প্রিভেন্ট করতে আমরা কী দিই? স্টেরয়েড দিই। আর ব্রঙ্কোডাইলেটর দিয়ে আমরা কী করি, এয়ার রিসোর্সটাকে নেরোটাকে আমরা ডাইলেট করি। এখন এগুলো দেওয়ার পরে যদি দেখেন যে তার কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা কী দেবো, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড দিব। এই ইপ্রাটোপিয়াম ব্রোমাইড দেওয়ার পরে যদি কাজ না করে, আমরা কী দেবো, অ্যাড্রেনালিন দিব। অ্যাড্রেনালিন দিয়ে যদি এটা কন্ট্রোল না হয়, তো আমরা কী দেবো, ম্যাগনেসিয়াম সালফেট দিব, দিয়ে আমরা তাকে কারেকশন করবো। এটা হচ্ছে যদি পেশেন্ট এক্সাজারবেশন নিয়ে আসে। এবং অ্যাডভাইস দিব কি, যে যেই প্রিডিউসিং ফ্যাক্টরগুলোর জন্য তার কী হচ্ছে অ্যাজমাটা অ্যাগ্রাভেট করতে, সেগুলো অ্যাভয়েড করার জন্য, যেমন অ্যালার্জেনগুলো, ডাস্ট, এগুলো থেকে সে দূরে থাকার জন্য। এবং তাকে আমরা ভ্যাকসিনেশন করতে বলবো, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন নেওয়ার জন্য আমরা বলে দিব। এটা হচ্ছে আমাদের একুইট এক্সাজারেশন। এখন একটা পেশেন্ট যে সবসময় অ্যাজমা আছে, তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, তারও অ্যাজমা আছে, তখন তাকে আমরা কীভাবে একটা ম্যানেজমেন্ট করবো, সেটা হচ্ছে স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট। কীভাবে দেখেন, স্টেপ 1 হচ্ছে প্রথমে যখন সে আসবে, সেগুলো আমরা কী দেবো, ইনহেল কর্টিকোস্টেরয়েড বা আইসিএস। এটা হচ্ছে আমরা লো ডোজে দিব। দেওয়ার পর যদি দেখি যে তার এটাতে কাজ করতেছে না, তখন আমরা কী করবো, ইনহেল কর্টিকোস্টেরয়েড আমরা লাভা দিব, লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। কী ব্যাক্লোমিথাসন, যেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড, আর হচ্ছে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট হচ্ছে ফরমেটরল। দেওয়ার পরে যদি দেখি যে ইনহেল কর্টিকোস্টেরয়েড এবং লাভা দিয়েও তার কাজ হচ্ছে না, তখন আমরা কী করবো, এই লাভাটা অফ করে দিব, করে ইনহেল কর্টিকোস্টেরয়েড ডোজটা কী করবো, আমরা ডাবল করে ফেলবো। অর্থাৎ ছিল 400, আমরা করে ফেলবো 800 মাইক্রোগ্রাম। এরপর যদি দেখি যে কাজ না হচ্ছে, মানে আমরা যদি দেখি যে না, লাভা বেনিফিট হচ্ছে, কিছু কিছু বেনিফিট হচ্ছে, বাট কন্ট্রোলটা পুর, মানে ঠিকমতো হচ্ছে না, তখন আমরা কী করবো, ওই ইনহেল কর্টিকোস্টেরয়েডটা আমরা মিডিয়াম ডোজে নিয়ে যাবো, সাথে লাভাটাকে রাখবো। বা এই লাভার অল্টারনেটিভ আমরা কী দিতে পারি, লিকুইটন রিসেপ্টর এগোনিস্ট, যেটা হচ্ছে মন্টেলুকাস্ট, আপনার যেটা মোনাসিস্টেন হিসেবে আপনারা ঠান্ডার সময় খেয়ে থাকেন। বা আমরা কি থিওফাইলিন দিতে পারি। অর্থাৎ আমরা যদি ইনহেল কর্টিকোস্টেরয়েড এবং লাভা দিয়ে কাজ না হয়, তখন আমরা কী করবো, ইনহেল কর্টিকোস্টেরয়েড ডোজটা আমরা বাড়াবো। এত যদি কাজ না হয়, তার সাথে আমরা কী করবো, লিকুইড রিসেপ্টর এগোনিস্ট আমরা অ্যাড করবো। তাহলে আমরা 3 নম্বর ডাবে কী দিচ্ছি, ইনহেল কর্টিকোস্টেরয়েড, তারপর লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট এবং লিকুইড রিসেপ্টর এগোনিস্ট আমরা দিচ্ছি। এরপর যদি দেখি যে তার অ্যাজমাটা কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা হাই ডোজ থেরাপি, কি একদম ইনহেল কর্টিকোস্টেরয়েড যেটা আছে একদম হাই ডোজে দিয়ে দিব। কত? 2000 মাইক্রোগ্রাম পর্যন্ত। দেখেন শুরু করছিলাম 400, তারপর করছিলাম 800, তারপর মিডিয়াম ডোজে নিলাম, তারপর কি একদম 2000 ডোজ পর্যন্ত নিয়ে যাবো। তাহলে আমরা কী দিচ্ছি, হাই ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড, তারপর লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, লিকুইড রিসেপ্টর বা লামা দিতে পারি আমরা। লামা কি, টাইট্রোপিয়াম ব্রোমাইড বা থিওফাইলিন আমরা দিতে পারি। তারপর হচ্ছে স্টেপ 5 আমরা করি ওরাল গ্লুকোকর্টিকয়েড দিতে পারি, অর্থাৎ প্রেডনিসোলন। তাহলে আমরা হাই ডোজে ইনহেল কর্টিকোস্টেরয়েড দিব, লাভা দিব, তারপর হচ্ছে লিকুইড রিসেপ্টর বা লামা দিব, বা প্রেডনিসোলনের সাথে অ্যাড করে দিব। এভাবে আমরা আস্তে আস্তে কী করি, যদি তার অ্যাজমাটা কন্ট্রোল না হয়, আমরা এভাবে ডোজগুলো বাড়াতে থাকি। এবং যদি কোনো পেশেন্টের হিমোগ্লোবিন ই রেস থাকে, আমরা কী দিব, ওমালিজুমেব দেব, যেগুলো হচ্ছে আমাদের নিউয়ার টেকনিক। আর যদি ইউসিনিফিল যদি কাউন্ট বেড়ে যায়, তাহলে আমরা কী দিব, মেপুলিজুমেব
হ্যাঁ, তারপর এই ওষুধগুলো নিতে পারি, এগুলো হচ্ছে আমাদের নিউয়ার ড্রাগস, মনে রাখবেন। তাহলে যদি স্যার বলে যে অ্যাজমা নিউয়ার ড্রাগ কি, অন্তত একটা বলতে হবে ওমালিজুমেব, এগুলো বলতে পারলে ভালো, না আমাদের এই অন্তত এটা বলতে হবে, নাহলে ফেল। তাহলে আমাদের স্টেবল ম্যানেজমেন্টটা কার জন্য, যারা হচ্ছে লং টাইম অ্যাজমা কন্ট্রোল করতে চাই, আর যদি একুইট এক্সারসাইজ নিয়ে আসে তখন আমরা এই ট্রিটমেন্টটা দিব। দুইটা জিনিস আপনাদের ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা এই ডেভিশনের পিকটা দেখে এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কথাগুলো বললাম, যে প্রথমে লোডুস দিব, তারপর তার সাথে আমরা লাভা অ্যাড করবো। লাভা যদি কাজ নয় আমরা সাথে লারাইড লিকুইড রিসিপ্ট এগুলো শেষ করবো, না হলে আমি কি বলি হাইড্রোসিস দিব, দিয়ে তার সাথে আমরা বাকিগুলো অ্যাড করে দিব। এবার আসেন অ্যাজমার কমপ্লিকেশন কী হতে পারে।